আসসালামু আলাইকুম। কুকিং উইথ তুন্নিতে সকলকে স্বাগত। প্রতিবার কুরবানিতে আমার মায়ের হাতের অসাধারণ রান্নাগুলোর মধ্যে একটি অন্যতম রান্না হচ্ছে কলিজা ভুনা। সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। মূল রান্নায় চলে যাচ্ছি। প্রথমে 250 ml তেল দিয়ে নিচ্ছি। এর সাথে নিয়ে নিচ্ছি দুটো বড় পেঁয়াজ, সেটা লাল করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চা চামচ। এরপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1.5 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এরপরে দিচ্ছি 7-8টার মতো এলাচ। এরপরে বড় একটি দারচিনি ভেঙে দিচ্ছি। এরপরে দিচ্ছি দুটো লং। এরপরে 3টি কাবাব চিনি। এরপরে বড় তেজপাতা একটি। এরপরে আবারও নেড়ে নিচ্ছি। এরপর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হলুদ গুঁড়ো 1 চা চামচ। মরিচের গুঁড়ো 2 চা চামচ। এরপরে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ। এরপরে আবারও সবকিছু ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে মশলাটা থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দিচ্ছি কলিজাগুলো। কলিজার টুকরোগুলো আপনি আপনাদের মনের মতো করে কেটে নিতে পারেন, অথবা চাইলে আমার মতো করে সাইজ করে কেটে নিতে পারেন। এখানে 1 কেজির মতো কলিজা আছে। এরপর দিয়ে নিচ্ছি আদা বাটা, জিরা গুঁড়ো আবারও সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। এই রান্নার একটা স্পেশালিটি হচ্ছে আমি এখানে কিন্তু আদা বাটা পরে দিয়েছি, কারণ যাতে সুন্দর একটি সেন্ট আসে আদার, এজন্য। এরপর ঢাকা দিয়ে ঢেকে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটা উঠিয়ে দেখছি। যখন পানি চলে আসবে ঢাকাটা খুলে দেখব, তখন আবারও ভালো করে সব মশলা মিশিয়ে দেব। এরপর আবারও ঢাকা দিয়ে ঢেকে নিচ্ছি। এভাবে 20 মিনিট রান্না করার পরে আবার উঠিয়ে দেখব পানিটা শুকিয়েছে কিনা। জি, পানি শুকিয়ে আসলে এরপর নাড়াচাড়া দিয়ে নেব। ভালো করে নেড়ে নিচ্ছি। সব দিকে যেন মশলাগুলো ভালোভাবে পৌঁছায়। এরপরে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যাতে মরিচের যে ফ্লেভারটা আসে সেটা স্ট্রং আসে। ভালো করে আবার নেড়ে নিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর ঢাকা দিয়ে ঢেকে নিচ্ছি। 20 মিনিট পর ঢাকা খুলে দেখছি। দেখতে পাচ্ছি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। সব শেষে আমি জিরার গুঁড়ো দিয়ে রান্নাটা কমপ্লিট করে দিচ্ছি। জিরাটা একটু ভেজে নিলে ভালো হয়, তাতে সুন্দর একটা স্মেল আসে। এই তো আমার রান্না হয়ে গেল।